আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি ইংলিশের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইংলিশে দক্ষতা তোমার হবে যদি তুমি রুলস বা স্ট্রাকচারের পিছনে না দৌড়াও। অনেক সময় অনেকে দেখা যাচ্ছে ইংলিশ শেখার জন্য বারবার রুলস বা স্ট্রাকচার শেখে। স্ট্রাকচার কিন্তু এমনিই চলে আসে, রুলস কিন্তু এমনিই চলে আসে যদি তুমি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। সাধারণত তুমি যদি একজন রিক্সাওয়ালা ভাইকে আস্ক করো বা জিজ্ঞেস করো, হ্যাঁ, যে আমি ফার্ম গেট যাও, আমি ফার্ম গেট যাও, তাহলে তুমি কথাটা ঠিকই ভুল বলেছো, ঠিক বলনি, আমি ফার্ম গেট যাও। তখন রিক্সাওয়ালা ভাই কী বলবেন, যে আমি ফার্ম গেট যাও না, আমি ফার্ম গেট যাব, এটাই তো হবে। তিনি কিন্তু ব্যাকরণ বোঝেন না। তাহলে তিনি কীভাবে বুঝলেন? কারণ তার কাছে যে বিষয়টা খটকা লেগেছে, তার কাছে মনে হয়েছে আমি ভুল বলেছি, এজন্য তিনি ওইটাকে যাওকে যাবো বলেছেন। তিনি কি ব্যাকরণ জানেন? জানেন না। তাহলে তিনি যাওকে কিন্তু যাবো বলেছেন, তা যাও হবে কি যাব। এর মানে কি তার ব্যাকরণ জানা লাগে না এই সঠিকভাবে কথা বলতে। তাহলে আমরাও এভাবে ইংলিশ যদি শিখি বা স্ট্রাকচারের উপর না দৌড়িয়ে আমরা যদি কন্টিনিউ ইংলিশ বলার চেষ্টা করি বা প্র্যাকটিস করি, তাহলে অবশ্যই আমরা সঠিকভাবে কথা বলার চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবো এবং দক্ষতা অর্জন করব। তো সবাই ভালো থাকবেন। আশা করি আমার কথাগুলো তো মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই কিছু না কিছু উপকৃত হবে। আমি আসলে সবার উদ্দেশ্যে যাতে সবাই কিছু শিখতে পারে, এজন্য এই ভিডিওগুলি করা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।